ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন থাকবে সংসদীয় আসন 4 বা ঠাকুরগাঁও 2-এ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন থাকবো ঠাকুরগাঁও 2 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামাতে ইসলামের ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন। কথা বলবো, জানার চেষ্টা করবো এই আসনটিতে জামাত কতটা শক্তিশালী, কতটা প্রস্তুত রয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। জি, সেক্ষেত্রে আমি একটু শুরুতেই যেতে চাই যে এইখানটায় আমরা যতটুকু শুনেছি ঠাকুরগাঁও 2 আসনে ইউনিয়ন পর্যায়ে কিছুটা সনাতন ধর্মাবলম্বী রয়েছে, তারা আসলে জামাতকে কেন বেছে নেবে এই আসন থেকে? আসসালামু আলাইকুম। আমাদের ডিবিসির প্রতিনিধিদের ধন্যবাদ এবং আজকে আপনাদের মাধ্যমে ঠাকুরগাঁও 2 আসন সহ ঠাকুরগাঁওবাসী এবং সারা দেশবাসীকে আমি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন প্রধান, জেলা আমির ঠাকুরগাঁও। আমাদের ঠাকুরগাঁও 2 আসনে সনাতন ধর্মাবলম্বীদের অবস্থান বেশ সক্রিয় আছে। আমাদের এখানে বিশেষ করে 5 আগস্টের পর সনাতন ধর্মাবলম্বীদের পাশে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তাদের ধর্মীয় স্থাপনা থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘরে আমরা পাহারা দিয়েছি। তাদের রক্ষণাবেক্ষণের যে দায়িত্বটা সেটা আমরা দিনরাত নিয়েছি। এই সমস্ত কারণে তারা আমাদের প্রতি আস্থাশীল এবং আগামী নির্বাচনে তারা জামাত ইসলামের পক্ষে তাদের রায় দিবে আমি বিশ্বাস করি। এই আসনটিতে জামাত কতটা শক্তিশালী বা কতটা তৃণমূল পর্যায়ে সুসংগঠিত? ঠাকুরগাঁও 2 এই নির্বাচনী আসনে আমরা দীর্ঘদিন ধরে এখানে নির্বাচন করে আসছি। 1991 সাল থেকে শুরু করে আমরা এই আসনে বিজয়ী হয়েছিলাম, কিন্তু প্রতিপক্ষ আমাদেরকে সেটা বিজয়ী হওয়ার সুযোগটা দেননি, তারা আমাদেরকে ছিনিয়ে নিয়েছেন। এরপর থেকে এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী অবস্থান অত্যন্ত সক্রিয় এবং মজবুত। আমরা আশা করি আগামীতে যদি নিরপেক্ষ, ফেয়ার, ফ্রি, অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়, আমরা এই আসনে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আরেকটা যে বিষয় জানতে চাই যে এই আসনটিতে বিএনপি প্রার্থী রয়েছেন, তার সঙ্গে আসলে কতটা চ্যালেঞ্জ হতে পারে ভোটের যুদ্ধে? যিনি প্রার্থী আছেন, এই প্রার্থী অত্যন্ত ঠাকুরগাঁও 2 আসন শুধু নয়, ঠাকুরগাঁও জেলার গণমানুষের একজন উনি নেতা। তিনি একজন বিশিষ্ট আলেমে দিন। তিনি এই আসনে একজন মানুষ মারা গেলে প্রথম যে ব্যক্তিটা ছুটে জানা যায় সেটা হচ্ছেন এই আসনের নমিনি জনাব মাওলানা আব্দুল হাকিম। তিনি এই আসনের গণমানুষের বিপদে আপদে, সুখে দুঃখে সব সময় লেগে আছেন এবং এই আসনের গণমানুষের কিভাবে উন্নতি হয়, কিভাবে বেকারত্ব দূর হয়, কিভাবে এই এলাকা চাঁদামুক্ত হয়, কিভাবে সকল প্রকার সন্ত্রাসমুক্ত হয়, এটা কায়েমের জন্য দিনরাত তিনি স্বপ্ন দেখছেন। আগামীতে নির্বাচিত হলে তিনি গণমানুষের উন্নয়নের জন্য তিনি কাজ করবেন ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। তাহলে কি আগামী নির্বাচনটা এই আসনটাতে বিএনপির যিনি প্রার্থী থাকবেন বা যিনি হবেন তার সঙ্গে কি চ্যালেঞ্জ হবে কিনা, কতটা আপনাদের প্রতিদ্বন্দ্বী করতে হবে? তবে এখনো পর্যন্ত আমরা এই আসনে আমাদের যে প্রার্থী জনাব মাওলানা আব্দুল হাকিম, ওনার প্রতিদ্বন্দ্বী কে বিএনপির এটা এখনও আমাদের কাছে দৃশ্যমান নয়। তবে আগামীতে যিনি আসুন না কেন, আমরা আশা করছি আমরা নির্বাচনী আচরণবিধি মেনে আমরা এখানে নির্বাচন করব এবং যিনি প্রতিদ্বন্দ্বী হন না কেন আমরা তার সাথে ভালো আচরণ, সদাচরণ করে এবং তাদের নির্বাচনী কর্মীদের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করে আমরা নির্বাচনে বিজয়ী হবে ইনশাআল্লাহ। শেষ প্রশ্ন ছোট করে উত্তর দিবেন, সেটা হচ্ছে কি করতে চায় জামাত এই আসনটি পেলে ঠাকুরগাঁও 2? বাংলাদেশ জামাত ইসলামিক ঠাকুরগাঁও 2 নির্বাচিত হলে আমরা যে কাজগুলো করতে চাই, 1 নম্বর হলো এই এলাকা যেহেতু সীমান্তবর্তী এলাকা, প্রত্যন্ত এলাকা, এই এলাকায় বেশ গরিব দুঃখী এবং বেকার যুবক অনেক আছে। এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো আমরা ইনশাআল্লাহ। এই এলাকায় চোরাচালান, কারবারি ইত্যাদি হয়ে থাকে, সেটা আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। এই এলাকায় যত রকমের চাঁদাবাজি আছে সেটা আমরা বন্ধ করব ইনশাআল্লাহ। এই এলাকার যারা গণমানুষ আছে, সেই গণমানুষের যত রকমের সমস্যা আছে তার সমাধানে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।
অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন। CSRM TVC ইলেকশন এক্সপ্রেসের।